কিন্তু যারা বিজ্ঞ মহাজন যারা বসে রয়েছেন আমার হাতের ডান পাশে, ওনারা তো জানেন হাইসিয়ত সম্পর্কে। আপনি যতক্ষণ বলে কয়ে ভিতরে ঢুকাবেন না, এতক্ষণ পর্যন্ত এই বলখালির জমিনের নবী প্রেমিকরা মাহফিলের ময়দানের মধ্যে আসবে না, বলেই ঢুকাতে হবে। তো এখনো পর্যন্ত যে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদেরকে এতগুলো শ্রদ্ধা সম্মানের সহিত কথা বলছি, কেন দাঁড়িয়ে রয়েছেন? একটু আসুন না, বসুন না, একটু জিকির আজকার করি। দীর্ঘ একটা মাস যাবত আমরা এই ঈদে মিলাদুন্নবীর মাহফিল সাজানোর জন্যে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে যে শ্রম দিয়েছি, এই সময় এসেছে এখন মওলার দরবারে এই গোলামি কবুল করিয়ে নেওয়ার। আমরা অযথা বাহিরে ঘোরাফেরা করে গোলামি থেকে নামটা কেন আমরা বঞ্চিত হব? আসুন, বসুন, আমরা দোয়ার মধ্যে সকলে শরিক হয়ে যাই। নিয়ামত বহু বড় জিনিস। ধুধু মরু প্রান্তরে যখন উটের খাবারের চরম অভাব, ভেড়ার পাল, ছাগলের পাল যখন ঘাসের অভাবে মৃতপ্রায়, তখন একটি উটের সামনে ঘাস এসে এসে বলছে, হে উট, আপনি আমাকে বক্ষণ করুন। সুবহানাল্লাহ। বোয়ালখালীর জমিনের মধ্যে উট না আসুক, ছাগল গরু তো আছে নাকি না? ধুধু বিরান মরুভূমির মধ্যে যদি আপনি ছেড়ে দেন, যেখানে কোনো ঘাস হয় না, সেখানে গরুর পাল ছেড়ে দিলেন, গরুর সামনে এসে কি বলবে? ঘাসে, এই গরু, আপনি আমাকে বক্ষণ করুন, এরকম বলবে? বলবে না। কিন্তু মরুর জমিনের মধ্যে যখন ঘাসের সংকট, তখন একটি উটের সামনে এসে ঘাস বলছে, এমনভাবে বলছে, আকুতি মিনতি করছে, আপনি আমাকে ভক্ষণ করলে আমার জীবন ধন্য হবে। সুবহানাল্লাহ। সেই উটটির নাম হলো আল কাসওয়া। সুবহানাল্লাহ। যেটা আমার সরকার দু আলমের উট, যে উটের উপর বসে আমার সরকার দু আলম সাওয়ারি করেছেন। সুবহানাল্লাহ। শুধু নবীকে চড়িয়েছেন। এই উটের যদি এমন দাম হতে পারে, নবীর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে আমাদের দাম কত বেশি। সুবহানাল্লাহ। তো যেটা বলতে লাগলাম, আমরা নবীর গোলাম, আমরা গোলামে মুস্তফা। যেখানে আমাদের কলব নূরানি হয়েছে কামলিওয়ালা নবীর এই নূরের মাধ্যমে, তো আমরা কেন এই মাহফিলের মধ্যে আসতে এত বাধা? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাহফিল সাজিয়েছি ঠিক, কিন্তু আমি যখন হেঁটে আসছিলাম, আল্লাহরও বন্দাগণ এর চেয়ে আরও কিছু কম ছিল। এখন যাক, নবীর টানে হোক বা দুনিয়াবি অন্য কোনো কিছুর টানে হোক, আল্লাহর বন্দাগণ, নবীর প্রেমিকগণ এসে বসেছেন। আপনাদের শুকরিয়া আমি গুনাহগার না খানদান আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সমাজ বিনির্মাণে আল্লাহর সুফিয়ানে একরামের অবদান অপরিসীম, ঠিক না বেঠিক? আমি বারবার বলি, এই ভারতীয় উপমহাদেশ আমরা যে আজকে সুন্দর মতো ইসলাম পেয়েছি, আমরা যে মিলাদুন্নবীর মাহফিল করছি, আমরা যে মাদ্রাসা পেয়েছি, আমরা যে মসজিদ পেয়েছি, আমরা যে খানাকা পেয়েছি, আমরা মুর্শিদ পেয়েছি, আমরা তরিকত পেয়েছি, এ সকল কিছু অবদান হলো আল্লাহর মহান ওলিদের, ঠিক না বেঠিক? এখানে তো আল্লাহর রসুল আসছে নাকি? আল্লাহর নবী এসছে নাকি? সাহাবায়ে কেরাম আসছে না। এখানে এসেছে ভারতীয় উপমহাদেশের মধ্যে খাজায়ে খাজাগান, বান্দা নওয়াজ খাজা, খাজা আজমির মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বাবা শাহ জালাল ইয়ামিনী এসেছে, বাবা শাহ পরান এসেছে, বাবা শাহ আমানত এসেছে, আমার মুর্শিদ শাহ সুফি আলী রাজা কানু শাহ রহমতুল্লাহ আলাইহি এসেছে, গৌসুল আজম হযরত আহমদুল্লাহ মজবন্ডারি কেবলায়ে আলম এসেছে, ঠিক না বেঠিক? উনারা এসেছেন, এগুলো আবাদ করেছেন। আজকে আমরা রোজা রেখেছেন, উনারা ঈদ করছি আমরা। রোজা কারা রেখেছে? আল্লাহর মহান ওলিগণ রেখেছেন।
উনারা রক্ত দিয়েছেন, উনারা জিহাদ করেছেন। আর আজকে আমরা এই তপ্ত সুন্দর সোফার মধ্যে বসে, গদি একটা দিয়ে আমাদের হয় না, ডবল গদি লাগে। কেন? যাতে আমার বসতে আরাম হয় মতো এরকম সুন্দর মতো একটি গদিতে বসেছি। অবদান হলো আল্লাহর মহান বলিদের। যেখানে এখানে একটা প্রশ্ন এসেছে, দুইটা প্রশ্ন এসেছে, আমার খুব খুব সুন্দর লেগেছে প্রশ্নগুলো। ফাটা গেঞ্জি পরে, 3 কোয়ার্টারের প্যান্ট পরে আপনি আপনার মাওলার সামনে দাঁড়াবেন কিভাবে? এটা তো আদবের প্রশ্ন। কেননা আপনার মেরাজ হবে নামাজের মধ্যে। আর সলাত মেরাজুল মুমিনিন, আপনি আপনার মাওলার দিদার হবে নামাজের মধ্যে। কিভাবে নামাজের মধ্যে হবে? সর্বপ্রথম আপনি এই মেরাজ শুরু করার জন্য নামাজের মধ্যে সর্বপ্রথম আপনি তাকবীর বাঁধলেন, নিয়ত করলেন, তাকবীর বেঁধে আপনি মেরাজের দিকে যাত্রা শুরু করলেন। সর্বপ্রথম পড়তে হবে সানা। সানা মানে প্রশংসা। সানা মানে কি? প্রশংসা। মাওলার প্রশংসা করলেন। আস্তে আস্তে যাত্রা শুরু হলো। পড়লেন সূরা ফাতিহা, আল ফাতিহা। ফাতিহার মাধ্যমে আপনার কি মেরাজের যাত্রা শুরু হলো। ফাতিহা শেষ করলেন, যাত্রা শেষ হয়নি, আরেকটা সূরার প্রয়োজন আছে, আরেকটা সূরা মিলাইলেন, 3 আয়াত 5 আয়াত 10 আয়াত পড়লেন। তারপরে মাওলার কুদরতি গেটের মধ্যে গেলেন। যাওয়ার পরে এখন গেটে দিয়ে ঢুকবেন কিভাবে? এত লম্বা মানুষ, গেটেতে এভাবে ঢুকা সম্ভব নয়। যেখানে আমরা দুনিয়াবি গেটের মধ্যে ঢুকার সময় মাথা নিচু করি, তো মাওলার কুদরতি গেটে ঢুকার সময় মাথা কিভাবে নিচু করতে হবে? আমরা মাথা নিচু করলাম, কোথায় গেলাম? রুকুতে গেলাম। কোথায় গেলাম? রুকুতে গেলাম। মাওলানা কুদরতি গেট দিয়ে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ বলেন না? তো ঢুকলাম। ঢুকার পরে তো বেশিক্ষণ এভাবে থাকা সম্ভব নয়। কেন? আমাদের থেকে তো মাওলানা কুদরতি দরজায় পৌঁছতে হবে, ঠিক না বে? ঠিক ঠিক। তো এখন গেলাম, যাওয়ার পরে আবার দাঁড়ালাম। দাঁড়িয়ে করলাম কি? এখন মাওলারও যে কুদরতিদের দরজা রয়েছে, যে রহমতের যে দরওয়াজা রয়েছে, সেখানে গেলাম। সেখানে যাওয়ার সাথে সাথে আপনার ঘরে একজন মেহমান আসছে, আপনি ওই মেহমানটাকে চিনেন না, মেহমানটাকে জানেন না, আপনি দরজা খুলবেন? আপনি দরজা খুলবেন? আপনার আপন মানুষ লখতে জিগার হলে আপনি দরজা খুলবেন, না হলে আপনি দরজা খুলবেন না। বলে তুমি চলে যাও, তোমাকে আমি চিনি না। গেলেন মাওলানা কুদরতি দরজার সামনে। এখন তো মুনিব তো এভাবে তো আর কি করবেন না। সাথে সাথে চলে গেলাম কোথায়? সজিদার মধ্যে। কোথায় চলে গেলাম? সজিদার মধ্যে। এগুলো কুদরতির কথা বলছি আমি, এগুলো বাস্তবিক নয়। আবার দেখিয়েন, আবার হুজুরে এগুলো আবার বলে কোথার থেকে? নয়, এবার বলে কুদরতির কথা বলছে। কুদরত কুদরত। গেলেন, যাওয়ার পরে সজিদা দিলেন। একবার দিলেন, কাম হইল না। দ্বিতীয়বার আবার দিলেন। যাক, আরো গমন করতে হবে। আবার দাঁড়িয়ে গেলেন, আবার পুনরায় সূরা ফাতিহা আরেক সূরা পাঠ করে আবার মেরাজের দিকে যাত্রা শুরু করলেন। এভাবে ফজরের সময় গেলেন, যোহরের সময় গেলেন, আসরের সময় গেলেন, মাগরিবের সময় গেলেন, এশারের সময় গেলেন, সালাতুল তাহাজ্জুদের সময় গেলেন। 1 বছর গেলেন, 2 বছর গেলেন, 5 বছর গেলেন, 10 বছর গেলেন। কোন সময় মাওলার দরবারের মধ্যে আপনার নাম উঠে যাবে আপনিও বলতে পারবেন না। সজদা দিতে দিতে মাওলার কুদরতি দরজা আপনার জন্য অটোমেটিক ওপেন হয়ে যাবে। আর যখন ওপেন হয়ে যাবে তখন আপনি আল্লাহর মকবুল হয়ে যাবেন, আল্লাহর পেয়ারা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? তো বেশি বেশি আল্লাহর ইবাদত করতে গেলে, বেশি বেশি নামাজের প্রয়োজন রয়েছে। কোনো তরিকত, কোনো পীর মুর্শিদ, হক্কানি রব্বানি দরবার আপনাকে নামাজ থেকে বিরত থাকার জন্য বলবে না। বলবে তুমি নামাজ পড়ো, বেশি বেশি নফল ইবাদত করো। নফল ইবাদত করতে 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 তুমি এমন একটি পর্যায়ে চলে যাবে, মাওলা তোমার হয়ে যাবে, তুমি মাওলার হয়ে যাবে। মাওলা আমার আর আমি মাওলার হয়ে যাব। সুবহানাল্লাহ। তো সর্বোচ্চটুকু আদব নিয়ে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। আরেকটি কথা বলা হয়েছে, আমি মনে করি এই প্রশ্নটা এসেছে, মনে হয় আমি মঞ্চে এসেছি জানে এই প্রশ্নটুকু করাটুকু, যেহেতু এখান থেকে
আল্লাহর মহান ওলির দরবারে সিংহ বা কারা যায় বা কোথায় কিভাবে যায় সেটা আমরা সকলেই অবগত। আমি তো সব সময় বলি, যারা হাদিয়া নজরানা নিয়ে অযথা গুতাগুতি করবে, যারা অযথা লাফালাফি করবে, আপনি লাফালাফি করবেন কেন? লাফালাফি বেশি করা তো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তান আপনাকে ওয়াসওয়াসায় ফেলাবে, ঢুকায় ফেলাবে, আপনি হুদাহুদি লাফালাফি করবেন কেন? সর্বোচ্চ আদব বজায় রেখে যাবেন, যাতে ফেরকায়ে বাতিলারা যাতে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। সুন্দর মতো যান, ভালো কাপড় পরে, যেটা আপনার থেকে উত্তম রয়েছে সেই উত্তম কাপড় পরে যান। ওযু কালাম বানিয়ে আল্লাহর মহান ওলির দরবারে যান, গিয়ে সালামি পেশ করুন, সূরা ফাতিহা পেশ করুন, সূরা ইখলাস পেশ করুন, জিকির আজকার করুন, মোরাকাবা মুশাহাদা করুন, করতে করতে উনার রুহানি থেকে ফয়েজ হাসিল করার চেষ্টা করুন। করতে 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 আপনার এই অন্তর যদি কখনো মরাও থাকে, আল্লাহর মহান ওলিদের রুহানি ফয়েজের মাধ্যমে আপনার কলব জিন্দা হয়ে যাবে। মানুষ আমরা হাঁটা চলা করছি, মনে হতে পারে তো তাগড়া যুবক, কিন্তু এমন একটা সময় দেখা যাবে আমরা এমনভাবে বিমুখতা, ধর্মের বিমুখতার দিকে চলে গিয়েছি, এমন কিছু কাজ করেছি যার কারণে আমাদের এই কলব অন্ধকার হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? অন্ধকার হয়ে গিয়েছে। আমরা আমার হাবিবকে ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক। আমরা বলি যখন কেউ ইন্তেকাল করে, ইয়া আল্লাহ, ইয়া মুনিব, এই মুহূর্তে আপনার বন্দাকে কবরস্থ করা হবে, কবর দিতে দেরি, আপনার হাবিবকে পাঠাতে আপনি দেরি করবেন না। বলি কিনা? বলি না? আমরা রওজায় গিয়ে আমার সরকারে দু আলমের দিদার চাই, চাই কি চাই না? রওজাইতে গিয়ে চাইও চাই, শয়ন স্বপ্ন আমার হাবিবের দিদার আমরা চাই। তো আপনার যখন মাসুকের দরবারে যখন একজন আশেক যাবে, কিভাবে যেতে হবে? মাসুক যা পছন্দ করে তা করতে হবে, যা দেখতে পছন্দ করে তা দেখাতে হবে, যা খেতে পছন্দ করে তাকে তা খাওয়াতে হবে। তা আপনি কবরে গিয়েছেন, এই মুহূর্তে তো কোনো কিছু খাওয়ানো আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার সরকারে দো আলম যখন আপনার সামনে উপস্থিত হবে, সরকারে দো আলম যা যা পছন্দ করে তা দুনিয়ার জমিনের মধ্যে করে, এই সকল হাদিয়া নজরানা নিয়ে ওনার সামনে উপস্থিত হতে হবে না? আমার সরকারে দো আলম 5 ওয়াক্ত নামাজ পড়া পছন্দ করতেন, বেশি বেশি ইবাদত করা পছন্দ করতেন, যাকাত দেওয়া পছন্দ করতেন, হজ করা পছন্দ করতেন, উমরা করা পছন্দ করতেন, সদ্ব্যবহার করতে পছন্দ করতেন, মা বাবার হক আদায় করা বেশি বেশি পছন্দ করতেন, সমাজের যত রকমের ফিতনা ফাসাদ রয়েছে এখান থেকে বেঁচে থাকতে পছন্দ করতেন। এগুলো যদি আমরা করতে পারি দুনিয়ার জমিনের মধ্যে, কালকে যদি আমি কবরবাসীও হই, হুজুর পাক যখন আমার সামনে আসবেন, এই সকল কিছু যখন আমার হুজুরের সামনে যখন আমি উপস্থাপন করব, হুজুর আমাকে দেখে তাবাসসুম ফরমাবেন, মুচকি হেসে দিবেন। আর সরকারে দো আলম যদি মুচকি হেসে দেন, তাহলে দুনিয়াতেও আমরা কামিয়াবি, আমরা আখিরাতেও কামিয়াবি। তো হুজুর যা পছন্দ করেন তা আমাদের থেকে বেশি বেশি করতে হবে। নাকি ভাইয়ে ভাইয়ে মারামারি করা পছন্দ করেন, মদ জুয়া খেলা পছন্দ করেন? নাউজুবিল্লাহ। তো এই সকল সমাজ বিবর্জিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। এসেছে আপনাদের দোয়া নেওয়ার জন্যে। মাওলা আমাদের এই গোলামিকে কবুল করুক, সকলে বলুন আমিন। বিশেষ করে প্রবাসী যে সকল ভাইয়েরা শিরকত হাসিল করেছেন, সচক্ষে প্রবাসী ভাইদের দুঃখ দুর্দশা দেখে এসেছি। আমরা এখানে বলছি হয়তোবা ফোন দিয়ে, তোমার থেকে এত টাকা মিলাদুন্নবীতে হাদিয়া দিতে হবে, অত টাকা মিলাদুন্নবীতে হাদিয়া দিতে হবে, কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সহকারে যে সকল দেশের মধ্যে আমাদের ভাইরা রয়েছেন, সবচেয়ে কষ্ট মানবিতর জীবনযাপন করছেন দেখে এসেছি। আল্লাহ পাক এই প্রবাসী ভাইদেরকে কবুল করুক, সকল বলুন আমিন। শামসুদ্দোহা মোহাম্মদ, বদরুদ্দোজা মোহাম্মদ, নূরে হুদা সাল্লি আলা মোহাম্মদ, শামসুদ্দোহা মোহাম্মদ, নূরে হুদা সাল্লি আলা হজবি রবি জালাল্লাহ, মাফি কলবি গায়রাল্লাহ, নূর মোহাম্মদ
अरे हजबी रबी जल्लल्लाह माफी कल्बी नूर मोहम्मद अरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন। একে অপরের জন্য দোয়া করলে দোয়া কবুল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতুল আতিক আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতুল আতিক আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা উম্মাহাতিনা আওলাদিনা মিনান নিরান। اللهم اصلح قوتنا في الامور كلها وعذرنا من خزي الدنيا وعذاب الاخره. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। या अल्लाह पाक खुदा बंदे कुद्दूस या पाक परवरदिगार आलम या मौला कायनात मौला हिलफुल फुजुल ইসলামী সংগঠনের ব্যবস্থাপনা ইয়া রাব্বাল আলামিন 21তম এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীকে আপনি কবুল আর মঞ্জুর করুন ইয়া রাব্বাল আলামিন। মাওলায়ে কায়নাত মাওলা আজকের এই মাহফিলের মধ্যে মাওলা বাদে ফজর থেকে ইয়া রাব্বাল আলামিন বাদে মাওলা বিশেষ করে ইয়া রাব্বাল আলামিন বাদে ফজর থেকে বাদে জোহর থেকে বাদে আসর থেকে বাদে মাগরিব থেকে বাদে এশা মাওলা যা কিছু আদায় করা হয়েছে খতমে তেলাওয়াতে কোরআন থেকে শুরু করে মাওলা হুফাজিনে কেরামগণ মাওলা আদায় করেছেন ইয়া রাব্বাল আলামিন। মাওলা মুহতারাম আলেম ওলামাগণ এসেছেন মাওলা তরিকত ভিত্তিক সুন্নিয়ত ভিত্তিক মাওলা আলোচনা হয়েছে ইয়া রাব্বাল আলামিন। এই সকল কিছু আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা আমাদেরকে বাইজ্জত বরি কামিয়াবি নসিব করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা এই সকল কিছু সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সরকারে কায়নাত আতায়ে নামেদার হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া মাওলা কায়নাত মাওলা বিশেষ করে ইয়া রাব্বাল আলামিন তরিকতের ইমাম মাযহাবের ইমামের গণের বারগাহে সওয়াব বখশিশ করে ইয়া রাব্বাল আলামিন। তরিকতের যে সকল মুর্শিদ কেবলাগণ মাওলায়ে কায়নাত মাওলা রওজা আতহারের মতো আরাম ফরমাচ্ছেন তাদের বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া মাওলায়ে কায়নাত মাওলা শাইখ বাগদাদ শাইখ ইয়াসমিনের বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলায়ে কায়নাত মাওলা হযরত শাহ সুফি আহমদুল্লাহ কেবলাই আলম মাইজভান্ডারির বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা বাবা ভান্ডারী গোলামুর রহমান মাইজভান্ডারির বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। শাহিন শাহ জিয়াউল হক শাহ মাইজভান্ডারির বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা হযরত শাহ সুফি পেতন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা বিশেষ করে মাওলা মিয়া কাজী সগীর রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা বিশেষ করে ইয়া রাব্বাল আলামিন মাওলা কুতুবে বোয়ালখালী মাওলা হযরত শাহর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলায়ে কায়নাত মাওলা হাওলাপুরি দরবার শরীফের মাওলা শাহজাদা হযরতের বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা হারবাঙ্গিরি চরণদ্বীপ ইয়া
রাব্বাল আলামিন। মওলা বিশেষ করে মওলা আহলে দরবার শরীফের মওলা যে সকল শাইখগণ মওলা আমাদের কাছ থেকে মওলা বিদায় নিয়ে মওলা রওজা তাহার মধ্যে আরাম ফরমাচ্ছেন, তাদের বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলায়ে কায়নাত মওলায়ে বোয়ালখালীর জমিনে নয়, এই চট্টগ্রামের জমিনে নয়, পৃথিবীর আনাচে কানাচে ইয়া রাব্বাল আলামিন যত আপনার মকবুল ওলিগণ শাহিদ রয়েছেন তাদের বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা ইমাম শের বাঙ্গালার বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা শাহিন শাহী শ্রীকুট হযরত হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। খাজা আব্দুর রহমান চৌরবির বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলায়ে কায়নাত মওলা গুরু শাহ কিয়ামউদ্দিন আউলিয়া হযরত শাহ সুফি শাহসি মনোহর জুবাইদা খানম মা পুরানের রূহ আকদাসের মধ্যে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা আমার বাবাজান কিবলা গাউসুল আযম আলী রাজা কানু শাহ রহমাতুল্লাহ আলাইহির বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। হযরত শাহ সুফি আরশাদুল্লাহ মিয়া, হযরত শাহিয়াত আতাউল্লাহ মিয়া, হযরত শাহি আজিজুর রহমান মিয়া, পীরে তরিকত আব্দুল মালিক মিয়া দাজান কিবলা হযরত শাহ সুফি তোফাল আহমদ মিয়ার বারগাহে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি মাওলা কবরের বাসিন্দা হয়েছেন ইয়া রাব্বাল আলামিন। মওলা ওনারা চাইলেও মওলা আমাদের কাছে মওলা আজকে মওলা পাশে বসে মাহফিল শ্রবণ করার সুযোগ নেই ইয়া রাব্বাল আলামিন। মওলা গত বছর অনেকে মওলা আমাদের সাথে ছিল ইয়া রাব্বাল আলামিন। মওলা একটি বছর যেতে না যেতে মওলা ওনারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন ইয়া রাব্বাল আলামিন। মওলা মসজিদের পাশে মাকবারার মধ্যে মওলা আপনার শত শত বান্দাগণ মওলা শায়িত হয়েছেন ইয়া রাব্বাল আলামিন। মওলা এ কায়নাত মওলা তাদের পক্ষে চাইলে এই মুহূর্তে একটা সুজুদে দেওয়া সম্ভব নয় ইয়া রাব্বাল আলামিন। মাহফিলে এসে বসার সুযোগ নাই ইয়া রাব্বাল আলামিন, কিন্তু ওনারা তীর্থের কাকের মতো আমাদের দিকে চেয়ে রয়েছেন ইয়া রাব্বাল আলামিন। মওলা ওনারা আমাদের দিকে চেয়ে রয়েছেন ইয়া রাব্বাল আলামিন। মওলা আজকের এই সকল কিছুর সওয়াব মওলা এ কায়নাত মওলা বৃদ্ধি করে মওলা তাদের রওজা আতাহারের মধ্যে মওলা সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। তাদের কবরকে আপনি জান্নাতের বাগান করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা এ কায়নাত মওলা যে মা বাবা মওলা কষ্ট করে মওলা আমাদেরকে বড় করেছেন ইয়া রাব্বাল আলামিন, সে মাহারা বাবাহারা যে সকল সন্তানগণ হাত তুলেছেন ইয়া রাব্বাল আলামিন, তারা মাহারা বাবাহারা কষ্ট মওলা তারা ভালো করে বুঝতে পারে ইয়া রাব্বাল আলামিন। মওলা যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরকে আপনি জান্নাতের বাগান করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা যারা অসুস্থ হয়ে হসপিটালে শায়িত রয়েছেন ইয়া রাব্বাল আলামিন, দোয়ার মুহতাজ হয়েছেন ইয়া রাব্বাল আলামিন, দোয়া করার জন্য বলছেন মওলা তাদের দোয়াকে আপনি কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। মওলা কায়নাত মওলা যে সকল মাশায়েখ এজামগণ মওলা রওজা আতাহারের মধ্যে শায়িত রয়েছেন মওলা তাদের রূহ আকদাসের মধ্যে সওয়াব বখশিশ করে দিন ইয়া রাব্বাল আলামিন। তাদের উসিলে আমাদের হাতকে আপনি কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। মওলা আমাদের যাদের মুর্শিদ কিবলাগণ মওলা এখনো ইস্তেকামত রয়েছেন, এখনো মওলা হালতের মধ্যে রয়েছেন, ওনাদের সুস্বাস্থ্য দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা যারা আমাদের কাছ থেকে পর্দা গ্রহণ করেছেন মওলা ওনাদের রফে দরজাত বুলন্দ করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া মওলা কায়নাত মওলা বিশেষ করে মাহফিল করতে গিয়ে মওলা প্রত্যেকটি ঘরে ঘরে মওলা মা বোনেরা ভাইয়েরা মওলা যেভাবে মওলা আর্থিকভাবে শারীরিকভাবে মওলা এগিয়ে এসেছেন মওলা এবার কি দিয়েছে আগামীতে আরো বেশি দেওয়ার তৌফিক দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া মওলা প্রবাসী ভাইয়েরা ইয়া রাব্বাল আলামিন কষ্ট করে তীব্র রোদের মধ্যে মওলা এই মাহফিলকে মওলা সাজানোর জন্য মওলা আপ্রাণ কষ্ট করে যাচ্ছেন মওলা তাদের এই কষ্টকে আপনি কামিয়াবি দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া মওলা কায়নাত মওলা অত্র আসন থেকে ইয়া রাব্বাল আলামিন সংসদ সদস্য পদপ্রার্থী ইয়া রাব্বাল আলামিন, তিনি একজন আহলে তরিকত আমি জানি ইয়া রাব্বাল আলামিন। মওলা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম অতন্দ্র প্রহরী আমি জানি মওলা উনার শেখ মওলা অনেক কামেল মওলা আমি জানি ইয়া রাব্বাল আলামিন। মওলা আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ সাহেব ইয়া রাব্বাল আলামিন মওলা উনার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে ইয়া রাব্বাল আলামিন, তাকে মওলা যোগ্য শাসক হিসেবে আপনি কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। মওলা কায়নাত মওলা বিশেষ করে মওলা অত্র ইয়া রাব্বাল আলামিন মওলা সংগঠনের প্রধান উপদেষ্টা ইয়া রাব্বাল আলামিন, যার সাথে দরবারে গোস উস্কানগিরির মওলা মহান ওলিদের মওলা একটি রূহানি কানেকশন রয়েছে ইয়া রাব্বাল আলামিন, আলহাজ মোহাম্মদ আলী ইয়া রাব্বাল আলামিন। মওলা কায়নাত মওলা তাকে মওলা সুস্বাস্থ্য দান করে দিন ইয়া রাব্বাল আলামিন, তার পরিবারের উপর খায়রে বরকত নসিব করে দিন ইয়া রাব্বাল আলামিন। এখন কি দিয়েছে আগামীতে আরো বেশি বেশি দিয়ে এই মাহফিলকে কিয়ামত তক জারি রাখার তৌফিক দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা কায়নাত মওলা আমাদের হাজিরি কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। মওলা বিকারি সাজিয়া মওলা আয়েশা চিতুর দুয়ারে মওলা বিকারির মতো খালি দামান বিছিয়ে দিয়েছি, রহমত দ্বারা আমাদের দামান পরিপূর্ণ করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা বিকারি সেজে হাত তুলেছি মওলা ভিক্ষা দিয়ে আমাদেরকে বিদায় করুন ইয়া রাব্বাল আলামিন। মওলা কায়নাত মওলা আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত
আগামীতে মওলা তাদেরকে অভাব বিমোচন করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা যাদের ঘরে ঘরে মওলা বিবাহ উপযুক্ত কন্যা সন্তান রয়েছে ইয়া রাব্বাল আলামিন, মওলা তাদেরকে সৎপাত্রে কন্যা দান করার তৌফিক দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলা যাদের পুত্র সন্তান বেকার, উত্তম কাজের জন্য মওলা ফরিয়াদ চাচ্ছেন, মওলা হাত তুলেছেন, মওলা তাদেরকে অতি সত্বর উত্তম কাজের ব্যবস্থা করে দিন ইয়া রাব্বাল আলামিন। মওলায়ে কায়নাত মওলা এই দেশের মধ্যে আপনি শান্তি বর্ষণ করুন ইয়া রাব্বাল আলামিন। মওলা আর্থিক শারীরিকভাবে যারা মানসিকভাবে যারা জর্জরিত, যারা ঋণগ্রস্ত, তাদের ঋণ থেকে আপনি মুক্তি লাভ করে দিন ইয়া রাব্বাল আলামিন। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা রয়েছে মওলা তাদের ব্যবসার মধ্যে তরক্কি দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। যে কাজের মধ্যে রয়েছে হক পথে চলার তৌফিক দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। সকলের নেক মহসত আপনি পূর্ণ করে দিন ইয়া রাব্বাল আলামিন। সাহিন আলাইনা কুল্লা সাহাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার বিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি हम भी मदीने में जाएंगे, आज नहीं तो कल से हम भी मदीने में जाएंगे, आज नहीं तो कल से आका हमें बुलवाएंगे, आज नहीं तो कल से सल्ले अला रसूलिल्लाह सल्ले अला मुहम्मदी सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदी। আপনারা সবাই যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনারা সবাই দয়া করে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। আপনারা যারা পিছনে বসে আছেন কষ্ট করে আমার ভাইয়েরা একটু সামনে চলে আসতে ভালো হয়, মাহফিলের পরিবেশটা সৌন্দর্য রক্ষার্থে আপনারা সামনে চলে আসুন। ওটা उन्हीं की बूमा या सामने उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महके रही है, उन्हीं की रौनकते महके रही है, उन्हीं की
कोई हामी न कोई आवे करे हे मुने तेरे नकीर से परे न कोई हामी न कोई आवे बता मेरे पैगंबरे बता दुआ करे मेरे पैगंबरे के साथ जवाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी या रसूल अल्लाह या हबीब अल्लाह के नूरे बारी हिजाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा खुदाई को हार है ग़ज़ब परे कुलिए बद का यूं के दफ्तर खुदाई को हार है ग़ज़ब परे कुलिए बद